বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় ফিরছে শরণার্থীরা। 2 যুগ ধরে ক্ষমতায় থাকা বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার পরিস্থিতি বদলাচ্ছে। দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধের পর এখন প্রায় 2 লাখ সিরিয়ায় শরণার্থী দেশে ফিরে এসেছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডির দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আজকের বিশেষ প্রতিবেদনে জানাবো শরণার্থী প্রত্যাবর্ষণের বর্তমান অবস্থার কারণ এবং এর ভবিষ্যৎ প্রভাব। জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছেন, 2024 সালের 8 ডিসেম্বর থেকে 2025 সালের 16 জানুয়ারির মধ্যে প্রায় 1,95,200 সিরিয়া শরণার্থী দেশে ফিরে এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লিখেছেন, সিরিয়া এবং এর প্রতিবেশী দেশগুলো আমি শীঘ্রই সফরে যাচ্ছি, কারণ আমাদের প্রত্যাবাসী এবং শরণার্থী সম্প্রদায়ের প্রতি আরও বেশি সহায়তা দিতে হবে। এই প্রত্যাবাসন মূলত প্রতিবেশী দেশগুলো থেকে ঘটেছে, বিশেষ করে লেবানন এবং তুরস্ক থেকে। লেবাননে 2023 সালে হিজবুল্লাহ ও ইসরায়েল সেনাবাহিনীর সংঘাতের সময় বহু সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছিল। এখন তারা ধীরে ধীরে তাদের দেশে ফিরে যাচ্ছে। অন্যদিকে সিরিয়ার সঙ্গে 900 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করা তুরস্কে প্রায় 29 লাখ সিরিয়া শরণার্থী রয়েছে। এর মধ্যে একটি বড় অংশ ধীরে ধীরে দেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। 2 দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীর তীব্র হামলার মুখে দেশ ছেড়ে পালিয়ে যান। তার পতনের পর সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি বড় ধরনের পরিবর্তন এসেছে। 13 বছরের এই গৃহযুদ্ধ 5 লাখ মানুষ নিহত হয়েছেন এবং লক্ষাধিক মানুষ বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তবে আসাদের পতনের পর দেশ পুনর্গঠনের আশা জেগেছে। সিরিয়ায় ফিরে আসা শরণার্থীদের জন্য নতুন করে ঘর বসতি গড়া, কাজের সুযোগ তৈরি করা এবং নিরাপত্তা নিশ্চিত করার বড় চ্যালেঞ্জ। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR বলেছে তারা শরণার্থীদের জন্য সহায়তা বাড়াচ্ছে। তবে গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটি এখনও অবকাঠামো পুনর্গঠন এবং নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। বাশার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে নতুন জোট এবং সমীকরণ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন সিরিয়ায়। তুরস্ক, লেবানন এবং জর্ডানের মতো প্রতিবেশী দেশগুলোতে এখনও বিপুল সংখ্যক শরণার্থী রয়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, সিরিয়ার এই পরিবর্তন কেবল দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নয়, পুরো মধ্যপ্রাচ্য ভূরাজনীতিকেও প্রভাবিত করবে। বাশার আল আসাদের পতন সিরিয়ায় একটি নতুন অধ্যায় শুরু করেছে, তবে গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে উঠতে সময় লাগবে। শরণার্থী প্রত্যাবাসন কি দেশ পুনর্গঠন সহায়তা করবে নাকি নতুন সংকট সৃষ্টি করবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। সিরিয়ার এই পরিবর্তন ও এর প্রভাব নিয়ে আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং নতুন ভিডিওর জন্য চোখ রাখুন নিউজ 24 অনে। সবাইকে ধন্যবাদ।